আজ আমরা জেনারেল ইন্টেলিজেন্সের একটা চ্যাপ্টার আছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনকে নিয়ে আজ আমরা আলোচনা করব। এগুলো প্রতিটা পরীক্ষাতেই একটা না একটা কি দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, তাই তোমরা এগুলোকে ভালো করে দেখবে। ওকে, চলো আজ আমরা দেখব এই ক্লাসিফিকেশনের কিছু প্রশ্নকে নিয়ে। এগুলো প্রতিটা কোনো না কোনো সালে অবশ্যই এসেছে। এক নম্বরের প্রশ্ন, গারো, বি খাসি, সি হচ্ছে কাংড়া, ডি হচ্ছে জয়ন্তিয়া। এগুলোর মধ্যে বলছে আলাদা কোনটা, আলাদা কোনটা এর মধ্যে? গারো হচ্ছে কোথাকার, এটা একটা কিসের নাম? গারো হচ্ছে একটা পর্বত, মেঘালয়ে অবস্থিত একটা পাহাড়। কি গারো? গারোর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ কি? গারোর উচ্চতম শৃঙ্গ হচ্ছে নকরে। ঠিক আছে, তারপর কি আছে খাসি। খাসিও কি হচ্ছে একটা মেঘালয়ে অবস্থিত একটা পাহাড়, যেখানে কি, যেখানে রাজধানী কি শিলং কোথায় অবস্থিত? মেঘালয়ের রাজধানী শিলং খাসিতে অবস্থিত। কাংড়া, কাংড়া কিন্তু কোনো পাহাড় বা পর্বত নয়। আরেকটা কি হচ্ছে ডি হচ্ছে জয়ন্তিয়া। জয়ন্তিয়াও কি? জয়ন্তিয়া হচ্ছে তোমার মেঘালয়ে অবস্থিত একটা পাহাড়। এগুলো তিনটে কোথাকার পাহাড়? এই তিনটে হচ্ছে হচ্ছে কোথাকার? মেঘালয়ের পাহাড়। কিন্তু এটা নয়, কারণ এটা মেঘালয়ের নয়। ক্লিয়ার? আর জয়ন্তিয়াতে কি পাওয়া যায়? জয়ন্তিয়াতে বেশি কয়লা পাওয়া যায়। ওকে, কোথায় অ্যান্সার হবে সি। এবার দেখো দুয়ের এ, ত্রিভুজ, বি হচ্ছে স্পর্শক, সি হচ্ছে বর্গক্ষেত্র, আর ডি হচ্ছে রম্বস। বলছে এইগুলোর মধ্যে আলাদা কোনটা? ত্রিভুজ কি তিনটে বাহুর সমন্বয়ে গঠিত, বর্গক্ষেত্র কি চারটে বাহুর সমন্বয়ে গঠিত, রম্বস কি চারটে বাহুর সমন্বয়ে গঠিত। এগুলো কি একের বেশি বাহুর সমন্বয়ে গঠিত। কিন্তু স্পর্শক কি? স্পর্শক কিন্তু কোনো বাহু সমন্বয়ে গঠিত নয়। স্পর্শক হচ্ছে একটাই মাত্র বাহু থাকে। ঠিক আছে, এটা কি বৃত্তকে স্পর্শ করে যায়, যা হচ্ছে স্পর্শ করে যায় তাহাই স্পর্শক। ওকে, তাহলে এর মধ্যে আলাদা কোনটা হলো? আলাদা হলো স্পর্শক। অ্যান্সার হচ্ছে বি। ক্লিয়ার? তিন, তিনের কি বলছে? এ কি বলছে? আপ, ডাউন, অ্যাবাভ, স্মল। আপ মানে কি? ওপরে। ডাউন মানে কি? নিচে। অ্যাবাভ মানে কি? ওপরে। কিন্তু স্মল মানে কি? ছোট। এর মধ্যে একমাত্র স্মল কোনো দিকের কোনো ডিনোট করছে না। কোন দিকে কি হচ্ছে, কোনো ওপরে না নিচে, কোনো সাইডে না কোন, সেটাকে কোনোভাবে ডিনোট করছে না। স্মল মানে কি? ছোট। ক্লিয়ার? তার জন্য আলাদা কি কোনটা হচ্ছে? আলাদা একমাত্র হচ্ছে স্মল। ক্লিয়ার? চার, রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, ঠিক মানে হচ্ছে পাতলা, আর জাম্প মানে কি? ছাপানো। এগুলোর মধ্যে দেখো তিনটে কি হচ্ছে, আমরা কসরত মানে আমরা কি করি? আমরা কি দৌড়ানো কি? আমরা দৌড়াই মানে শরীর চর্চা করি। রান কি হয়? দৌড়াই, শরীর চর্চা করি। ওয়াক কি? দৌড়ানো মানে হচ্ছে কি হাঁটা, মানে কি আমরা শরীর চর্চাতে করি। জাম্প মানে কি? যখন দৌড় জাম্প করি তখন সেটাকেও বলছে জাম্প, মানে সেটা আমরা শরীর চর্চার জন্যই করে থাকি। আর ঠিক মানে কি? ঠিক মানে হচ্ছে পাতলা, এটা কোনো ইয়ে নয়, এটা একটা শরীরের বিশেষণ। মানে কি শরীরটা কিরকম সেটা পাতলা না মোটা সেটাকে নির্ণয় করছে, তাই এখানে একমাত্র আলাদা কোনটা? ঠিক। পাঁচ, হীরক, অ্যালুমিনিয়াম, টংস্টেন, তামা। হীরক কি? এটা যে কার্বনের উপবেদ, আর এটা কি? অধাতু। অ্যালুমিনিয়াম ধাতু, টাংস্টান ধাতু, তামা ধাতু। এর মধ্যে তিনটে হচ্ছে কি? ধাতু। শুধু আলাদা কোনটা? হিরে। অর্থাৎ হীরকটা কি হয়ে যাচ্ছে? অধাতু। তার জন্য এখানের মধ্যে আলাদা কোনটা হয়ে যাচ্ছে? হিরে। অ্যান্সার হচ্ছে এ, পাঁচের এ। ছয়, বলছে দেখো কি, প্রথমে হচ্ছে বিক্রেতা, তারপর হচ্ছে ক্রেতা, তারপর হচ্ছে ফেরিওয়ালা, তারপর হচ্ছে দালাল। এইগুলো সবকটা দেখো ক্রেতা এবং বিক্রেতা একে অপরের সাথে সব সম্পর্কযুক্ত। ক্রেতাটা কি? মানে সে বিক্রি করছে, যে বিক্রি করছে কেউ কিনছে। কিন্তু দালাল কি? দালাল কোনো জিনিস না বিক্রি করে না কেনে। ক্লিয়ার? তার জন্য কি এর মধ্যে আলাদা কোনটা হয়ে গেল? একমাত্র দালাল। দালাল কি না কেনাতেও যুক্ত থাকে না বেচাতেও যুক্ত থাকে, ও শুধু মধ্যেখান থেকে ওদের কি করে একে অপরের সাথে ক্রেতা এবং বিক্রেতাকে কি করে বিক্রিতে সাহায্য করে, কিন্তু কোনোরূপ টাকা দিয়ে কেনেও না এবং বিক্রিও করে না। কিন্তু আলাদা কোনটা হচ্ছে দালাল। কুমোর, সাথে থেকে বলছে কুমোর, তাঁতি, বয়ন শিল্পী, ইঞ্জিনিয়ারিং। এই তিনটেই হচ্ছে দেখো কুমোর, কুমোর যে মাটির কাজ, তাঁতি এবং বয়ন শিল্প, এগুলো কুটির শিল্প। যারা ইঞ্জিনিয়ার তারা কি হচ্ছে কোনোটা কুটির শিল্প নয়, তার মধ্যে কি ইঞ্জিনিয়াররা কুটির শিল্পের মধ্যে পড়ে না, সেই জন্য কি হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারটা আলাদা হয়ে গেল। ক্লিয়ার?
এবার দেখো 8 বুধ, চাঁদ, বৃহস্পতি আর শনি। এই চারটি কিন্তু সৌরজগতেরই অংশ, কিন্তু বুধ, বৃহস্পতি ও শনি গুলো কি গ্রহ, আর চাঁদ কি উপগ্রহ। সেজন্য আলাদা কোনটা হলো চাঁদ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।